ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নের উত্তর আমি তৈরি করে ফেলেছি। তো প্রথম মূল্যায়ন প্রজেক্টের নাম ছিল দায়িত্বশীল ভূমিকায় আমি। তো কাজ 1-এর কিছু প্রশ্নমালা তৈরি করতে হবে। উত্তরটা দেখো, ভৌগোলিক প্রেক্ষাপটে প্রশ্নসমূহ। তো প্রথম প্রশ্নটা হবে, তোমার বাসস্থান ভৌগোলিক অবস্থা কেমন হবে? পাহাড়ি, সমতল বা উপকূলীয় এলাকা। এলাকাটির জলবায়ু কেমন? বছর জুড়ে তাপমাত্রা, বৃষ্টিপাত কেমন হয়? এই ভৌগোলিক পরিবেশে কিভাবে তোমার পরিবারের জীবনযাত্রা, কর্মকাণ্ড প্রভাব ফেলেছে? তারপর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে প্রশ্নসমূহ। তোমার পরিবারের কোন ভাষা প্রচলিত? তোমার সংস্কৃতি কোন বিশেষ দিক অন্য দিক থেকে আলাদা? তোমার পরিবারের রীতিনীতি, উৎসবগুলো কি কি? বিশেষ কোনো এখানে যেগুলো চেয়েছে সেগুলো তোমাদের উত্তর দেওয়া হচ্ছে। জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। সাক্ষাৎকারের সময়সূচি দেখো, সাক্ষাৎকার 1টা বেজে 20 মিনিট। রফিকের কাছে তথ্যখণ্ড থাকবে, তথ্য সংগ্রহ করবে। সাক্ষাৎকার 2টায় 20 মিনিট, এটা থাকবে মিতার কাছে। সাক্ষাৎকারে কী কী প্রশ্ন করা যায় দেখো, ভৌগোলিক প্রেক্ষাপটে তোমার বাসস্থানের ভৌগোলিক অবস্থান কেমন? এলাকাটির জলবায়ু কেমন? এই ভৌগোলিক পরিবেশে কীভাবে তোমার পরিবারের জীবনযাত্রা, কর্মকাণ্ড ও প্রভাব ফেলছে? তারপরে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে কী কী প্রশ্ন করা যায়? তোমার পরিবারে কোন ভাষা প্রচলিত? তোমার পরিবারের রীতিনীতি, উৎসবগুলো কী কী? তোমার পারিবারিক পেশা, কর্মজীবনে কীভাবে তোমার এলাকার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সাথে মিলে যায়? তো প্রশ্নগুলো ভালোভাবে তোমরা খাতায় লিখে এগুলো মুখস্থ করে যাও। গ নম্বর কাজ হলো তথ্য সাজাই। সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ। এই গ নম্বর কাজ, সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখতে হবে। এখানে ভৌগোলিক প্রেক্ষাপটে রফিকের পরিবারে পাহাড়ি এলাকায় বাস করে। তাদের বাড়িটি পাহাড়ের মাঝখানে অবস্থিত। সেখানে চারপাশে সবুজ গাছপালা এবং সরু পথ রয়েছে। এই এলাকায় প্রায় শীতল আবহাওয়া বিরাজ করে এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। পাহাড়ি অঞ্চলে বাস করার কারণে রফিকের পরিবারের ঐতিহ্যবাহী পোশাক পরে। বিশেষ করে উৎসবের সময় পরিবারের সবাই কৃষিকাজের সাথে যুক্ত এবং এই পেশাটি তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। সহপাঠী 2, তার নাম যে কোনোটা হতে পারে, মিতা হতে পারে, তোমার বন্ধুদের নাম দিতে পারো। মিতার পরিবারে একটি উপকূলীয় এলাকায় বাস করে। তাদের বাড়িটি সমুদ্রের কাছাকাছি অবস্থিত। সেখানে প্রায় সাগরের ঢেউয়ের শব্দ শোনা যায়। এই এলাকায় গরম এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করে। উপকূলীয় এলাকায় বাস করার কারণে মিতার পরিবারের প্রধান জীবিকা মাছ ধরা। তাদের সমুদ্র থেকে বিভিন্ন ধরনের মাছ সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে মিতার তুমি যে বন্ধুর নাম দেবা সেই বন্ধুর নাম দিয়ে লিখবা। পরিবারের বাংলা ভাষায় কথা বলে এবং তাদের মধ্যে বিশেষ ধরনের উপকূলীয় সাংস্কৃতিক প্রচলিত। তারা বড় করে দুর্গাপূজা এবং কালী পূজা পালন করে। উৎসবের সময় মিতার পরিবারের সবাই ঐতিহ্যবাহী পোশাক পরে এবং বাড়ির সবাই মিলে রান্নাবান্না করে উৎসব পালন করে। মিতার পরিবারের পেশা মাছ ধরা এবং তাদের জীবিকার প্রধান উৎস। এই 2 সহপাঠীর আত্মপরিচয় ভিন্ন ভৌগোলিক এবং সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। রফিক পাহাড়ি এলাকার এবং কৃষিজীবীর পরিবারের সদস্য, যেখানে মিতা উপকূলীয় এলাকার এবং মৎস্যজীবী পরিবারের সদস্য। তাদের ভৌগোলিক অবস্থান, ভাষা, সংস্কৃতি এবং পেশা এই 2 পরিবারের আত্মপরিচয়কে ভিন্নভাবে গড়ে তুলেছে। ঘ নম্বরে সতীত্ব মূল্যায়ন। সতীত্ব মূল্যায়নের রুবিক্স। এখানে একটা শখ দেওয়া হয়েছে, তোমরা শখটা হুবহু খাতায় উঠাবা। এরপরে হ্যাঁ কি না সেটাতে টিক দিতে হবে শুধু। তো আমার সহপাঠীর নাম লিখবা। এখানে ইউনিক আইডির আমার মতামতে হ্যাঁ কি না টিক দেবা। এখানে দেখো, আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে, হ্যাঁ করেছে, ঠিক। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে, হ্যাঁ ঠিক। তারপরে আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে,
হ্যাঁতে টিক মারবা। আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে, হ্যাঁ। আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নপত্র তৈরি করেছে, হ্যাঁ। আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য আমার কাছ থেকে অনুমতি নিয়েছে, হ্যাঁ। আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে, হ্যাঁ। আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে পদার্থ 2 প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে, হ্যাঁ। মতামত দিয়েছে। সবগুলোতে টিক মারবা। তো এর পরবর্তীতে আরও কিছু কাজ আছে তোমাদের জন্য, সে কাজগুলো দেওয়া হবে, তোমরা এইগুলো তার লিখতে থাকো, বাকি অংশ পেয়ে যাবে খুব তাড়াতাড়ি।